আজ 15ই আগস্ট এবং 80তম যে দেশ স্বাধীন হয়েছে তার আজকে 80তম হলো দেশ স্বাধীন। এবং সেই মধ্যেই দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু মর্যাদা সহিত জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি হাউজিং, যে তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসেই রয়েছি কার্যালয়, এবং দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আজকে তৃণমূলের পক্ষ থেকে আজকে জাতীয় পতাকা উত্তোলন হলো এবং নেতাজির গলায় মাল্যদান করে তার শুভ সূচনা হলো। আমি দিদির সাথে একটু কথা বলবো। দিদি, আজকে তো স্বাধীনতা দিবসে যখন পতাকা উত্তোলন হলো তার পাশাপাশি নেতাজির গলায় মাল্যদান করো এবং নেতাজিকে খুব কথা বলেছে, সে নিয়ে কী বলবেন? আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য যে যে মনীষীদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান এবং যিনি এগিয়ে নিয়ে গেছিলেন সেই নেতাজিকে অনেকে অপমাননা করছেন, কিন্তু তার বিরুদ্ধে আমরা লড়বো এবং আমরা চাইব যে যিনি এই কথাবার্তাগুলো বলেছেন তার সাংসদপদ খারিজ হোক। কেননা নেতাজির ভাবাবেগকে আঘাত করা মানে সারা বাঙালিকে আঘাত করা। আপনারা জানেন যে নেতাজির ভাবমূর্তি আমরা বাঙালির প্রতিটি বাড়ি প্রতিটি এলাকা প্রত্যেকটা মানুষ জানে যে তার যে ক্রিয়াকর্ম, তাই সারা বাঙালি নয় সারা ভারতবর্ষের মানুষ জানে যে নেতাজির কী ব্যক্তিত্ব। তাই নেতাজির অবমাননা আমরা কোনো মতেই মানব না। আমরা আন্দোলন চলবে। দেখুন, প্রথম আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বাংলা সঙ্গে ডানকুনি শহর তৃণমূলের পক্ষ থেকে আজকে দুর্গাপুর রোড পার্টি অফিসে জাতীয় পতাকাকে যথাযথ মর্যাদার সঙ্গে আমরা উত্তোলন করলাম এবং স্বাধীনতা দিবস পালন করলাম। আর নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলার নয় ভারতবর্ষের বীর সেনানী, তার পথ স্বাধীনতা সংগ্রামকে অনেকটা এগিয়ে দিয়ে এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইকে উন্মুক্ত করেছে। যারা যে সকল ব্যক্তিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন, তাকে গুন্ডা বলে অভিহিত করেছেন, আমরা চাই তারা অনেক ভারতবর্ষের আইন পক্ষে আছেন, তাদের সাংসদ পদ খারিজ হোক এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আয়ত্তে আনা হোক। তারা কেন নেতাজির প্রতি এরকম অবমাননা করে লক্ষ লক্ষ যুবকের কোটি কোটি ভারতবাসীর মনে যে আঘাত করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। বুঝতেই পারলেন, আমরা কথা বললাম তৃণমূলের যে প্রাক্তন চেয়ারম্যান, ওনার সঙ্গে কথা বললাম। উনি যেটা জানতে পারলাম যে নেতাজিকে যে অপমান করা হয়েছে, নেতাজিকে যে গুন্ডা বলা হয়েছে তার প্রতিবাদ তারা করছেন এবং এই প্রতিবাদ আগামী দিনেও চলবেন। এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।